আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? যেখান থেকে দেখতেছেন সালাম নেবেন। আজকে সকাল সকাল রান্না বান্না নিয়ে চলে আসলাম। সকালে উঠে অনেক কাজ কাম সেরে নিয়ে রান্না বান্না করা শুরু করে দিয়েছি। যেখানে পেঁয়াজটা ভাজে নিয়ে আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি মশলাটা বসাই দিয়ে এখানে সজনা আর আলু দিয়ে আমি ঝোল রান্না করতেছি। যেহেতু আপনাদের ভাইয়া সকাল সকাল গাড়ি নিয়ে যাবে, এই জন্য সকালে উঠে সব কাজ কাম সেরে নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি তো ফ্রোজেন করে রাখছিলাম সজনা দিয়ে, সেই সজনা দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করতেছি। যেখানে মশলাটা কষানোর পরে আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষাই নিব। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই লং ভিডিও আপনারা দেখবেন, ফুল দেখে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই বোনটির পাশে থাকবেন। আপনারা কয়েক সেকেন্ডের ভিডিও দেখেন, মনে করেন যে টপ করে সহজেই হয়ে যায় ভিডিওটা। কত যে সব কিছু সামাল দিয়ে তারপরে যখন রান্না বান্না ভিডিও তৈরি করে কত যে কষ্টকর হয়, সেটা একমাত্র যারা ব্লগিং করে তারাই জানে যে কত কষ্ট। এই যে এখানে মশলাটা কষাই নিয়ে যেখানে আলুটা কষাই নিয়েছি, নিয়ে যে ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেওয়ার পরে দেখেন বলক চলে এসেছে। তারই ভিতরে আমি ওই যে মাছগুলো ভেজে রাখছিলাম লবণ হলুদ মরিচ দিয়ে, সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সজনাগুলো দিয়ে দিব। যেহেতু আমার আগে থেকে ভাপ দিয়ে রাখছি, এই জন্য সজনাগুলো এখনই দিতে হবে। মাছের সঙ্গে নাতে আউলে যাবি আর কি গলে যাবি আর কি সজনাগুলো। এই যে আমার রান্না হয়ে গেছে। রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাই। আল্লাহ হাফেজ।